আমার ভিউয়ার্সদের লাভ লাইফে নেক্সট কী হতে চলেছে? প্লিজ ইউনিভার্স ডিভাইন, প্লিজ প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সদের লাভ লাইফে নেক্সট কী হতে চলেছে? ফার্স্ট কার্ড, ওয়াও, কিং অফ কাপস, কুইন অফ সর্টস, কিং কুইন দুজনেই এসে গেছে। ওকে, থ্রি অফ ওয়ান্ডস, দ্য এমপ্রেস, oh my god, seven of swords, celebration, the magician, wow, six of cups. ওকে, আর বেশি দেরি না করে আমি শর্টে রিডিংটা বলে দিই। নেক্সট কি হতে চলেছে? বটম অফ দ্য ডেক, কুইন অফ ওয়ান্ডস, কিং কুইন একদম ছড়াছড়ি। ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি নেক্সট আপনাদের রিলেশনশিপে ফার্স্ট কার্ড যখন এসে গেছে কিং অফ কাপস, তো সেখানে কিছু বলার নেই। আপনার লাভ পার্টনার আপনাকে নিয়ে প্রচণ্ড মাখো একটা ব্যাপার, মানে সে আপনাকেই তার হৃদয়ে রানী করে রেখেছে। তার জীবনে আপনি একটা বিশেষ অবস্থান গ্রহণ করছেন, বিশেষ একটা জায়গা নেন, এবং আপনাকে নিয়ে সে অনেকটা স্বপ্ন সাজিয়ে ফেলেছে জীবনে। আপনি তার জীবনের একমাত্র কুইন আমি বলতে পারি। তবে হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই বলবো, আপনি কিন্তু কিছু ক্ষেত্রে তার কিছু জিনিস নিয়ে একটুখানি মন ভারী করে রেখেছেন। মানে কিছু জিনিস আপনার মনে আটকে রয়েছে। তা আপনার মনে হচ্ছে আপনার সাথে কোনো জায়গায় তার কোনো আচরণ, কোনো কিছু ক্রিয়াকলাপ সে এমন করেছে পূর্বে যে সেগুলো আপনি নিজের হৃদয়ে আটকে রেখেছেন। হ্যাঁ, সেটা কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, এবং সেগুলো নিয়ে কিন্তু আপনি এখন ভেবেই নিয়েছেন যে আর নয়, আর আমি সেগুলোকে নিয়ে কোনো রকম কম্প্রোমাইজে আমি যাব না। আমাকে আমার যথার্থ অধিকার ন্যায় আমার সাথে করতে হবে। সেভাবে আপনি তার সাথে ক্লিয়ার কাট কমিউনিকেশন করছেন। ঠিক আছে, নেক্সট আপনার রিলেশনশিপে আমি যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসার তো কোনো অভাব নেই, কিন্তু কিছু জিনিস এমন পাস্টে হয়েছে, কিছু আপনার যেগুলোকে সন্দেহভাজন মনে হয়, তো সেই জিনিসগুলো মেবি কোনো থার্ড পার্টি, কোনো কিছু নেগেটিভ কোনো পিপল আপনাদের মধ্যে নেগেটিভ কোনো সিচুয়েশান তৈরি হয়েছিল, যেগুলো কিনা এখনও আপনি ভুলে উঠতে পারেননি, এবং সেগুলো নিয়ে কিন্তু এখনও আপনি তার সাথে ক্লিয়ার কাট কমিউনিকেশন করেন, এবং সেগুলো নিয়ে হয়তো আপনাদের মধ্যে মাঝে মাঝে একটুখানি আনবান হয়ে যায়। ঠিক আছে, কিন্তু নেক্সট আমি দেখতে পাচ্ছি এবারে আপনি আর সেগুলো নিয়ে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করবেন না, এবং সেগুলো নিয়ে রীতিমতো আপনি বলবেন যে আমায় জবাব দাও, মানে এরম একটা পরিস্থিতি। এবং নেক্সট আমি যেটা দেখতে পাচ্ছি, সমস্ত যত রকমের বাদ বিতণ্ডা, যত ঝগড়াঝাটি, সমস্ত কিছু ভুলে আপনাদের মধ্যে সেলিব্রেশন অবশ্যই আসছে। হতে পারে আপনারা কোনো ট্রাভেল প্ল্যান করছেন, দুজনে মিলে একসাথে কোথাও ঘুরে আসবেন। হতে পারে ভেবেছেন যে একটু সময় কাটিয়ে আসবেন দুজনার সাথে কোথাও একান্তে। এইগুলো আপনারা কিন্তু আপনাদের মাইন্ডসেটের মধ্যে রয়েছে। এখানে দেখাই যাচ্ছে আপনাদের কিন্তু একটা সেলিব্রেশনের ব্যাপার আছে, দুজন একসাথে হয়ে একসাথে কিছু সময় কাটানো, বা একসাথে কোথাও ঘুরে আসা, একসাথে কোথাও হতে পারে। আমি বলবো না যে আপনারা সবসময় যে কোথাও দূরেই কোথাও ঘুরতে যাচ্ছেন, কোনো বেশ কিছু দিনের জন্য আপনারা যাচ্ছেন, আমি এটাও দেখতে পাচ্ছি। হতে পারে ছোটোখাটো কোনো ঘোরা, দুদিনের জন্য, হতে পারে আপনারা কোনো রেস্টুরেন্টে ঘুরে এলেন, সেটাও তো একটা ব্যাপার না? সময় কাটানো, একত্রিত হচ্ছেন দুজনে, এবং আপনাদের মানে ফরওয়ার্ড মুভমেন্ট নিয়ে আপনারা কিন্তু চিন্তাভাবনা করছেন, এবং খুব সাংঘাতিক একটা ব্যাপার, দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসে গেছে। তো এখানে কোনোভাবেই কোনো রকম থার্ড পার্টি নেগেটিভ ইস্যু, কোনো রকমের ফ্যামিলি ইনফ্লুয়েন্স
ফ্যামিলি পলিটিক্স, কোনো কিছুই আর থাকবে না। এটা আপনারা ভালো করে শুনে নিন। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। যে কোনো জিনিসই যেটা এই সম্পর্কের জন্য সঠিক নয়, যেটা এই সম্পর্কের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে এই সম্পর্কের উপরে, সেই সব জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন। যদি আপনি একটুখানি বুদ্ধিমত্তা, এখানে আপনাকে বলা হচ্ছে, আপনি অবশ্যই, এটা আপনি গাইডেন্স হিসেবে ধরে নিতে পারেন, অবশ্যই আপনাকে আপনার, আই এম সো সরি, এখানে বাইরে আওয়াজ হচ্ছে, আপনাকে কিন্তু আপনার সমস্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে দিতে হবে। মানে আপনার যেমন বুদ্ধি আছে, তেমন কিন্তু আপনি একটা স্নেহময়ী একটা মানুষ। তো এটা ছেলেদের পক্ষেও তাই, মেয়েদের পক্ষেও তাই। ছেলে হলেই যে তাদের মধ্যে, মানে একটা মানুষ, সে পুরুষ হোক এবং নারী হোক, তার মধ্যে দুটি সত্তাই থাকে, ফেমিনাইন অ্যান্ড মাস্কুলিন, যেটাই হোক সেটা থাকে, ইরা পিঙ্গলা আমাদের মধ্যে থাকে। তো এইগুলো আমাদের ব্যালেন্স তখনই হয় যখন আমরা কোনো না কোনো সাধনা, কোনো না কোনো নাম জপ, কোনো না কোনো স্পিরিচুয়াল কোনো কিছু করি, তখন আমাদের মধ্যে এটা ব্যালেন্স হয়। আদারওয়াইজ এটা কখনো একটা বেশি একটা কম এরকম থাকে। তো আমি বলতে চাই যে কম বেশি সবার মধ্যেই কিন্তু একটা স্নেহের মনোভাব, মায়া, দয়া, এগুলো সবার মধ্যেই থাকে। তো আপনার মধ্যে সেটাও রয়েছে। সেটাকেও যেমন আপনি তাকে মায়ায় বাঁধার জন্য আপনি চেষ্টা করবেন তাকে সেই রকম আপনার স্নেহের পরশে রাখতে, এবং তার সাথে সাথে কিন্তু আপনাকে অত্যন্ত বুদ্ধিমত্তাও খাটিয়েই সেই কাজটা আদায় করে নিতে হবে। এবং যা যা আপনার হাতে আছে, যতটুকুনি আপনার কর্তব্য করণীয় আপনি করতে পারেন, যতটুকুনি আপনার হাতে, যতটুকুনি সোর্স ঈশ্বর দিয়েছে, সমস্ত সোর্স যদি আপনি কাজে লাগিয়ে নিতে পারেন, অবশ্যই আপনি যেটা চেয়েছেন এতদিন ধরে, দেখতে পাবেন যত রকমের নেগেটিভ পিপল, মানুষ, সিচুয়েশন সব বিদায় নিয়েছে। সমস্ত রকমের অপ্রয়োজনীয় অহিতকর জিনিস এই সম্পর্কের জন্য সব বিদায় নিয়েছে, এবং আপনার পার্টনার আপনাকে আপনার সেই যোগ্য মান, সম্মান, অধিকার, ন্যায়, স্নেহ, ভালোবাসা, আদর, যাই আপনি চান সেগুলো আপনাকে দিচ্ছে। সে অবশ্যই আপনাকে দিবে। এটাই কিন্তু এই রিডিংয়ে বেরিয়ে এসছে। প্রত্যেকটা কার্ডকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কিন্তু এখানে একটা 7 অফ সোর্সের কার্ড এসছে। এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে পাস্টে কোনো হয়তো তার আচরণ বা তার কোনো একটা ডিসিশন এমন গেছে যেটা কিন্তু আপনার পক্ষে খুব একটা সুইটেবল হয়নি, বা আপনি খুব একটা মন থেকে মেনে নিতে পারেননি। সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে আপনি কথাও হয়তো বলেছিলেন, এটা নিয়ে হয়তো আপনাদের মধ্যে আর্গুমেন্টও হয়েছিল, দূরত্ব সৃষ্টি হয়েছিল। কিন্তু অবশ্যই আপনাকে বলে রাখি, তার কাছে কিন্তু অবশ্যই আপনি একজন মহিয়সী রমণী। মানে আপনার লুকস, আপনার বুদ্ধিমত্তা, আপনার স্মার্টনেস, আপনার আউটফিট তাকে মন্ত্রমুগ্ধ করে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং সবথেকে বড় কথা, আপনার একটা ইনটিউটিভ পার্সোনালিটি আছে। সেই যে ব্যক্তিত্ব যেটা মানে অপর পক্ষকে একেবারে অ্যাট্রাকশনের বেঁধে রেখেছে, তো সেই জিনিসটা, নিজের পাওয়ারও আপনি নিজের হাতে রেখেছেন। অত্যন্ত কনফিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ। তো এই জিনিসটা তাকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করছে বর্তমানে, এবং ভবিষ্যতেও সেটা কিন্তু, সে কিন্তু এই জিনিসগুলো দিয়ে মায়ায় ফেসে রয়েছে, আপনার সাথে আমি বলবো জড়িয়ে রয়েছে। তো সরি, ফেসে রয়েছে কথাটা শুনতে খারাপ লাগলেও জড়িয়ে রয়েছে বেটার লাগছে। তো জড়িয়ে রয়েছে সেটাকে আপনারা নেবেন। তো যাই হোক, তো সেই জন্যই হয়তো তিনি আপনাকে একেবারে নিজের মনের রানী করে রেখেছেন। এখানে ফার্স্ট কার্ড আমাদের এসেছে, সেটা হচ্ছে কিং অফ কাপস। কিং অফ কাপস মানে সে অলরেডি আপনাকে তার হৃদয়ের রানী করে রেখেছে, বা সে আপনাকে নিজের জীবনে সেই জায়গাটা দিয়েছে যেটা আপনার প্রাপ্য। সে আপনাকে ছাড়া তার আর চলছে না, মানে আপনাকে তার জীবনে অস্তিত্ব রক্ষার জন্য আপনাকে দরকারি। তো এই সিচুয়েশানেই রয়েছেন, কিন্তু তার সত্ত্বেও সম্পর্কের মধ্যে যেটুকুনি ডামাডোল আমি দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আপনাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। এটাই হয়েছে আজকের গাইডেন্স এবং রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ক্লেম করতে ভুলবেন না। হর হর মহাদেব। ভালো থাকুন।